সো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ তোমার অনেক অনেক ভালো আছে। আবারও চলে আসলাম তোমাদের মাঝে বিয়ার র্যাঙ্ক গেম প্লে নিয়ে, যেটা কিনা আমরা অনেক দিন যাবত কিন্তু ভিডিও আনতাছি না বড় র্যাঙ্কের, শুধু সিএস র্যাঙ্কের গেম প্লে আনতাছি। তো ভাবলাম অনেক দিন পরে যেহেতু একটা ভালো একটা ম্যাচ হয়েছে, তো আবারও চলে আসলাম তোমাদের মাঝে। তো চলো বেশি প্যাক প্যাক না করে গেম প্লেটা এনজয় করি। আর ভাই সেরকম একটা বা এডিটিং বা কোনো কিছু করা হয় না আমার দ্বারা। আমি সরল সোজা মানুষ, সরল সোজা ভিডিও, আমার কোনো এডিটিং বা কোনো কিছু করা এটা আমার ভালো লাগে না। তো চলো, এখানে একটা স্কোয়াড নামছে। আর ভাই নেটটা অনেক খারাপ ছিল, দেখি সামনে সামনে একটা এনিমি। আচ্ছা, দেখছো হেডশট মারে আমি নক করছি, কিন্তু আমারেও কিন্তু মারে দিছে। তো আমি ওই জায়গার থেকে করে এখানে আমারে নামানো হয়েছে, মরে যাওয়ার পরে নামাইছি। তো আমি এখানে আসছি ব্লু জোনের এইখানে। তো ব্লু জোনের এইদিকে এসে দেখি মানে কি একটা গেরিনে, বললাম না যে গেরিনে কি আপডেট দেয় না দেয়, কি একটা অবস্থা। তো মানে স্ক্যানার আমরা যত দূরেই থাকি তো যত দূরে থাকি তত দূরেই স্ক্যানার দিয়ে দেখা যায়। তো এটা কোনো হইলো? তো এখানে আমার টিমমেট দুইটা নক, একটা যেটা আমার টিমমেটে নক করছিল ওইটারে আমি মাইরে দিছি। তো আচ্ছা, ওই সাইডে একটা, আচ্ছা এটা নক, আর এটা তো কিল পাইছি। আর দেখছো নেটের কি অবস্থা, গুলওয়াল মারছি, গুলওয়ালের ভিতর দিয়ে বাইরে হয় ওই সাইডটা বের হয়ে গেছে। আচ্ছা ওইটা নক আছে, আর এদিকে মনে হয় একটা মেবি একটা এনিমি আছে। তো এই যে এনিমিটা আছে হেডশট দিয়ে নক করে দিছি। তো কিলটা কনফার্ম এমনি হইব যেহেতু জোনে পড়তেছে, আর আমার কিল কনফার্ম নেওয়ার প্রয়োজন নাই। তো ও এমনিতেই কনফার্ম হয়ে যাইব, দেখা যাক কি হয়। খুব সুন্দর একটা গেম প্লে হয়েছে, তোমরা সবাই দেখো, দেখলে বুঝতে পারবা কত সুন্দর গেম প্লে হয়েছে। আর ভালো গেম প্লে না হলে তো আর সেই ভিডিওটা তো আর আমরা আনি না, তাই না? তো বিশেষ করে আমি এমনি এক ভিডিও বা এমনি এক গেম প্লে আনার মানে এটা হয় না। তো এখানে একটা নক দিছিলাম, এটা মনে হয় ক্লিয়ার হয়েছে। তো এটার কিলটা পাইছি, মেবি ওইটাও পাইছি, তাহলে 3টে কিল আমাদের কিন্তু ডান হয়েছে। আর ব্লু জোনে আমার যেহেতু নেট খারাপ, সেই জন্য আমি জোনের ভিতর দিয়েই ঘুরতেছি। যে ভাই নেট খারাপ নিয়ে খেলা একটা প্যারা, একটা মানে প্রচুর প্যারা। তুমি দেখো লাস্ট জন্য যে আমি কেমনে মরে যাই, মানে একটা বিদিক ইচ্ছেভাবে মরে যাই। এখানে গ্লুয়াল মারা কত আগে মারছি, তারপরেও কিন্তু নেটের জন্য পড়ছে লেটে। আর আমি এখানে যেভাবে মরছি, মানে যে কয়েকবার মরছি শুধু নেটের ইস্যুতে। আর ফার্স্ট টাইম ওই একবারই মরছি, আর এই সাইডে এসে একদম লাস্ট জোনে টপ 2তে মরছি। তো এদিকে এনিমি নাই, এখান থেকে কাটিয়ে দিলেই মনে হয় মেবি বেশি ভালো হয়। আর এখানে আমি ঘরের ভিতরে এই জন্য ঢুকছি, 999+ হয়েছে, দেখছো আটকা আটকা যাইতেছে আমার গেম। তো এখানে একটা কিল মানে ডাউন দিয়ে রাখছিলাম, মেবি ওইটা কিল মনে হয় কনফার্ম হয়েছে, কিন্তু লুটটা নেওয়া লাগবে। তো লুটটা নেই, লুটটা নিয়ে চলে যাই এখান থেকে। আর ভালোই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই লুট হয়েছে। তো এখন যাওয়া যায় না, এখন দেখি পিকের দিকে আমার 4 নাম্বার টিমমেটটা পিকের দিকে আছে, ওই দিকে যাই। এখন এরে আমি বলতেছি গাড়িতে নিয়ে যাই, তার ভাই আমার মাইকটা কিন্তু গ্লিচ, 3 দিনের জন্য গ্লিচ হয়ে আছে। মানে আমি কারোর সাথে কথা বলতে পারবো না, কিন্তু কথা শুনতে পারবো। তো তার জন্য আমার সমস্যাটা এখানে বেশি হয়েছে, আর বলার মতো না। এখানে এনিমি আছে মেবি, কিন্তু মাইরে দিছে মনে হয়। আচ্ছা মাইরে দিছে, আর কোনো এনিমি এদিকে নাই, আশেপাশে এনিমি নাই। চলো মোটর সাইকেল নিয়ে পিকের দিকে যাই। আর এখানে একটু সাইলেন্ট থাকি, কথা না বলি, আগে ফাইটের ওই দিকে যাই। মেবি সামনে ফাইট হইতেছে। তো এখানে এসে নামছি অনেক আগে, দেখছো নেটের জন্য কি হইতেছে। তো সামনে ফাইট হইলো, জানি না এনিমি আছে কিনা। তো দেখি সামনের দিকে যাই, আছে। আচ্ছা সামনে দিয়ে একটা যাইতেছে, মেবি রিভাইভ দেবো, কিন্তু না, বেচারার খুব দুঃখজনক ভাবে মাইকটা খাইলো আমার কাছে পিছন থাইকা। যেভাবে আমারে মারে আমি ওরে 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 ওইভাবেই মারছি। তো যাই হোক, এখানে মোটামুটি ভালো লুট পাইছি।
4 কিল হয়েছে দেখছো, মানে নেটের জন্য মানে কি বলবো ভাই, এই ম্যাচে নিম্নে 15টা 16টা কিল হওয়ার কথা ছিল, সেখানে কিন্তু আমার কিল কয়টা হয়েছে তোমরা নিজেই দেখো। দেখো এখানে একটা মায়ের খাইছি, দেখো এমনি মিসেই, দেখো নেটের জন্য যে মারটা যে খাইছি দেখছো, মানে প্যাকেট হয়েছি, প্যাকেট কোন জায়গা দিয়ে পড়ছে, এখন বেশি চাপ দেওয়ার জন্য এরকম হয়েছে। আর দেখছো মাইরে দিছে বেচারা আমার। আচ্ছা প্যারা নাই, এখানে আমার মিস্টার রাব্বি, রাব্বি ভাই রিভাইভটা দাও, রিভাইভটা দাও, রিভাইভটা দাও। আচ্ছা রিভাইভটা গ্যাংস্টার দিতেছে, মানে পিকের উপরে থেকে দিতেছে, তো দেখি রিভাইভটা দেখ, রিভাইভ দিতে পারলেই হয়। আচ্ছা রিভাইভ দিয়ে দিছে, কিন্তু বেচারারে মারে কেডা? এই জোনের ভিতরে ওইখানে আছে কি? কেউ তো নাই। তো আমারে যে মারছে সেই তো গাড়ি নিয়ে চলে গেল। আরে বাহ, বেচারা নেট নাই, যাই ভালোই হয়েছে, হেডশট মারতে চাইছিলাম কিন্তু লাগলো না, যাই ভালো হয়েছে, বেচারা নেট যাওয়াতে আমার সব লুট আমি ফিরে পাইছি। কিন্তু ফিরে পাওয়া কি, এখানে আমার যে লুটগুলো ছিল ওই লুট কিন্তু ও কিন্তু ফুল কিন্তু নেয় নাই, সবগুলো লুট কিন্তু রেখে আসছে, যার কারণে আমি পরবর্তীতে দেখি কি আমার প্যারাপেল বা এগুলো কিছুই পাই নাই, কিন্তু MP40টা পাইছি, যাই ভালো হয়েছে। MP40 পাওয়াতে অনেক মানে সুবিধা হয়েছে আর কি। তো গাড়িটা নিয়ে জোনের ভিতরে যাওয়ার চেষ্টা করি, দেখি বের হইতে পারি কিনা। আর থার্ড জোন হইলেও কি লাস্ট জোন তো আর না, থার্ড জোন না, থার্ড জোনে একটু সমস্যা হয়, মানে নেটে প্রচুর পরিমাণে সমস্যা, তার উপরে থার্ড জোন, তো এই জন্য আর কি সমস্যা হইতেছে। তো যাই হোক জোনে আসছি, প্যারা নাই, সামনে এনিমি আছে, দেখা যাক কী করতে পারি। আচ্ছা এইখানে দেখো একটা ধাক্কা দিছি, তো নক হয়েছে, তো আরও এনিমি আছে, কিন্তু ওদের দেখে কিছু করতে পারে নাকি, এরই ধাক্কা মারার চেষ্টা, কিন্তু না, নেটের জন্য দেখছো কি অবস্থা হয়েছে। যদি ভালো, যদি নেট বিশ্বাস করে সবগুলো মানে একাই পিটাইতাম আমি, আমার নেট দেখছো। এই দেখো এখানে কিন্তু আমার 2টা কিলটাই কিন্তু নিয়ে গেছে ভাই, এর মতো দুঃখের কোনো কিছু আছে বলো, যেখানে আমি নক করলাম এই কুলগুলো তাও নিয়ে গেছে, কতটা কষ্ট লাগে। সেটা কোনো ব্যাপার না, প্যারা নেই, চিল, এমনি কিল করতে পারবো। আর নেট না থাকলে ভাই খুব কষ্ট হয় ভাই, খেলা প্রচুর কষ্ট হয়। যারা নেট খারাপ নিয়ে খেলে তাদেরকে বকা দেওয়াটা ঠিক না, যদি বলে যে আমার নেট খারাপ, ভাই আমি কিন্তু খারাপ খেলি না, ঠিক আছে, কিন্তু নেট যদি খারাপ থাকে তাহলে খারাপ না খেলেও খারাপ হয়ে যায়। প্লে খারাপও যদি না হয়, ভালোও যদি গেম প্লে হয়, তারপরেও কিন্তু গেম প্লেটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, যাদের নেট খারাপ থাকবো, যদি বলে যে আমার নেট খারাপ, ভাই তোমরা যাই করো তাই করো, ওদেরকে বকা দিও না, কারণ ভাই নেট খারাপ থাকলে গেম প্লে আমি কেন কেউই করতে পারে না। যাই হোক অনেক বললাম, দেখছো আমার কিন্তু 5 কিল হয়েছে, তাহলে 5 আর 2 7 কিল কিন্তু হইতো, কিন্তু সেইখানে 5 কিল হয়েছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ 5 কিল হয়েছে যেহেতু, তো আরও কিল করার সম্ভাবনা আছে। দেখি এই দিক দিয়ে ব্রিজের উপরে যাই, ব্রিজের উপরে যায় দেখি কিল করতে পারি নাকি। আচ্ছা নিচের দিকে একটা এনিমি ঢুকছে, ওরে মানে জুম করলাম কিন্তু ধরলো না। আচ্ছা যাই হোক, দেখছো কীভাবে আটকা আটকা আসতেছে, এই দেখো এইখানে একটা কাহিনি দেখো, নক হয়েছে কখন আমি কিন্তু বলতে পারবো না। আচ্ছা এটা তো আমি নক করছি, এটা তো দেখছি, এটা আমি নক করছি, এটা আমি বুঝতে পারছি, কিন্তু এই দেখো এই এনিমিটারে দেখো, আমি দেখছো ড্যামেজ দিচ্ছে না, ড্যামেজ কিন্তু দিতেছে না, আমি মনে করছি যে নক হয় নাই, কিন্তু ও যে নক হয়েছে এটা কিন্তু আমি বুঝতে পারতেছি না, শুধু এই একটা কারণেই, সেটা হচ্ছে কি নেটের জন্য। দেখো আচ্ছা 7 কিল হয়েছে, 2 কিল, এখন আবার 2 কিল, আচ্ছা 7 কিল, আর এটা তো মেবি উপরে আমার টিমমেট আছে, ওটা প্যারা নেয়, 8 কিল। আচ্ছা 8 কিল হয়েছে, এই দেখো কাহিনিটা এইখান দিয়েই শুরু, যেখানে বুইয়া পাওয়ার কথা আমার, সেখানে বুইয়া পাইছে কিন্তু অন্যরা। দেখো অবস্থাটা দেখো, মানে নেটের অবস্থাটা দেখো ভাই, সব থেকে কষ্টটা আমি এইখানে পাইছি যে বুইয়াটা আমি হারাইলাম কেমনে, শুধু এই নেটের জন্য। তো ভাই খুব কষ্ট লাগে জানো, যে এতগুলো কিল করলাম, এতগুলো করলাম। আচ্ছা এখানে একটা এনিমির টিম ওয়াইপ আউট করে দিছি, চলো 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 উপরের দিকে, আমার কিন্তু এনিমি কিন্তু নক, দেখো এই দেখো এই জায়গায় দাও, আমি কিন্তু ড্যামেজ দেই, কিন্তু মানে নেটের জন্য কি হয় দেখো, একটু দেখো, দেখছো ড্যামেজ দেয় না,
আয় আল্লাহ রে ভাই, আর আমার ওইখানে দেখাইছে হেডশট লাগছে, মানে আমি যে ওরে মারছি ভাই, আমি যে হেডশট মারলাম আমার হেডশটের কোনো দামই নাই ভাই, পুরোই ফেক দেখাইছে। শুধু এই নেটের জন্য আমার হেডশটগুলো কাউন্ট হইল না।